আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। কেন্দ্রে রাজনৈতিক ভূমিকম্প, নীতিশ কুমার বেরিয়ে যাবেন, গত 8 দিন ধরে কি ঘটছে? জয়পুর অগ্নিকাণ্ডে বড় আপডেট, 30 জন পুড়ে 2.5 কিলোমিটার দৌড়েছে, মৌয়ের কারণে বাঁচল তাদের প্রাণ। জয়পুর দুর্ঘটনার ভয়াবহ কাহিনীর সামনে এলো। আল্লু অর্জুনের বাড়িতে হামলা, ছোড়া হলো টমেটো, গ্রেফতার 6, কঠোর পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মন্দারমণিতে তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে গ্রেফতার 2 জনের 5 দিনের পুলিশি হেফাজত। রাজ্য বিজেপির সভাপতি পদে শুভেন্দুতে আপত্তি নেই দিলীপের। বীরভূমের মাটিতে অনুব্রত অনুগামীদের মার, বাইকে করে এসে হামলা চালালো কে? দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু, জল্পনা উস্কে বিরাট দাবি জয়প্রকাশের। কুণাল ঘোষের নেতৃত্বে অমিত শাহের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিল। বিস্তারিত। গত 8 দিন ধরে কেন্দ্রের রাজনৈতিক গতিবিধি তীব্র হয়ে উঠেছে। এর কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি দেওয়া বিবৃতি। 16 ডিসেম্বর একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বিহার বিধানসভা নির্বাচনে কার নেতৃত্বে লড়াই হবে তা আমরা বসে ঠিক করব। এরপর থেকে বিহারের নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা শুরু হচ্ছে। কারণ মহারাষ্ট্রে বিজেপি ভালো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা একনাথ সিন্ডেকে সাইডলাইন করে দেবেন্দ্র ফড়নবিসের হাতে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব তুলে দিয়েছিল। নির্বাচনে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও একনাথ সিন্ডেকে অবনমন করা হচ্ছে। মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনায় বিহারে হতে পারে বলে আলোচনা চলছে। এ কারণে এনডিএ সরকারের মধ্যে নীতিশ কুমার অস্বস্তিতে রয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। যদি নীতিশ কুমার এনডিএ থেকে বেরিয়ে যান তবে কেন্দ্রে রাজনৈতিক ভূমিকম্প হতে পারে এবং মোদীর নেতৃত্বাধীন সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে নীতিশ কুমার আবারও বড় সিদ্ধান্ত নিতে পারেন, এমনও গুঞ্জন চলছে। এই গুঞ্জনের পিছনের কারণ, 2 দিন আগে নীতিশ কুমারের শারীরিক অবস্থা নিয়ে একটি খবর। 20 ডিসেম্বর অর্থাৎ তার শরীর খারাপ হয়, সর্দি, কাশি ও জ্বরের কারণে তিনি তার সমস্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। একদিকে অমিত শাহের বিবৃতি, তারপরে হঠাৎ নীতিশ কুমারের শরীর খারাপ এবং এই সমস্ত বিষয়ে তার নিরাপত্তা দেখেই অনেকেই এটিকে ঝড়ের আগের শান্তি বলে মনে করেছেন। এর আগে নীতিশ কুমার এমন নীরবতা পালন করে বড় বড় রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছেন। নীতিশ কুমারের এই গতিবিধি দেখে বিজেপিও সতর্ক অবস্থানে রয়েছে। দিল্লিতে হঠাৎ বিজেপির কোর কমিটির একটি বৈঠক হয়েছে। এছাড়াও অমিত শাহ 8 জানুয়ারি বিহার সফরে যাচ্ছেন বলে খবর। গত 1 সপ্তাহের এই ঘটনাগুলি দেখে অনেকে বলছেন যে কেন্দ্রে বড় রাজনৈতিক ভূমিকম্প হতে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে অমিত শাহের আম্বেদকর সংক্রান্ত বিবৃতি। বিহারের দলিত ভোট ব্যাংকের প্রভাব বিবেচনা করে এই বিবৃতি নীতিশ কুমারের জন্য ক্ষতিকর হতে পারে। নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ এনডিএ সরকারের তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট 12 জন সাংসদ রয়েছে। যদি তারা বেরিয়ে যায় তাহলে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা কমে যাবে। একই সঙ্গে একনাথ সিন্ডে গোষ্ঠীরও 7 জন সাংসদ রয়েছে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব হারানো নিয়ে তারাও ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে নীতিশ কুমার বড় সিদ্ধান্ত নিলে কেন্দ্রে রাজনৈতিক ভূমিকম্প হতে পারে বলেই খবর এবং মোদীর নেতৃত্বাধীন সরকার পড়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রাজস্থানের জয়পুরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। এই দুর্ঘটনায় 14 জন জীবন্ত পুড়ে গেছে, 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। দুর্ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও যন্ত্রণাদায়ক ঘটনাগুলো একের পর এক সামনে আসছে। জানা গেছে আগুনের কারণে মানুষ মাঠে দৌড়াচ্ছিল, প্রত্যেকে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। সে সময় একটি পরিবার তাদের সাহায্য করে। পুড়ে যাওয়া মানুষদের মইয়ের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে জয়পুরের ডাটগুট এলাকায় একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কারের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্রায় 18 টন গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা আগুনের গোলায় পরিণত হয়। 300 মিটারের মধ্যে থাকা সব যানবাহন এবং মানুষ এই প্রভাব অনুভব করে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জয়পুরে আজমের হাওয়াইয়ের একটু দূরেই একটি ফার্ম হাউসে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হয়। পুড়ে যাওয়া লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল। বাড়ির লোকজন দরজা খুলে অবাক হয়ে যায়। বাড়ির কর্তা ভানওয়ার লাল জানান, ক্ষতিগ্রস্ত নারীরা যন্ত্রণা কমানোর জন্য জল ও কাপড় চাইছিল। তাদের চামড়া পুড়ে গিয়েছিল এবং অনেক কষ্টে কথা বলছিল। গঞ্জই হাসপাতালের কাছাকাছি হলেও সেখানে যাওয়ার রাস্তা মাঠের মধ্যে দিয়ে। হাসপাতালের সীমানা প্রাচীর প্রায় 8 ফুট উঁচু। এই প্রাচীর পার হয়ে হাসপাতালে পৌঁছানো ক্ষতিগ্রস্তদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুড়ে যাওয়া লোকেদের এতটা শক্তি ছিল না। কৃষক পরিবারের রাকেশ সাইনি তাদের সাহায্য করে। তিনি একটি মই বসিয়ে ক্ষতিগ্রস্তদের হাসপাতালে পৌঁছতে সাহায্য করেন। তিনি জানান, প্রায় 30 জন মানুষ পুড়ে যাওয়া
মাঠে দৌড়াতে দেখা গেছে। প্রত্যেক মানুষ যন্ত্রণায় চিৎকার করছিল। টাইমস অফ ইন্ডিয়াকে কান্ডুই হাসপাতালের মালিক ডক্টর রমন কন্ডুই জানান, প্রায় ৩০ জন গুরুতরভাবে পুড়ে যাওয়া রোগী হাসপাতালে পৌঁছেছিল। প্রত্যেকেই তীব্র যন্ত্রণায় কাতর ছিল। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিপজ্জনক কাঁপছেই না পুষ্পা তারকার। আল্লু অর্জুনের বাসভবনে হামলার অভিযোগ। রবিবার হায়দ্রাবাদের জুবিলি হিলসে তেলেগু অভিনেতা বাড়িতে টমেটো ছোড়া হয় বলে অভিযোগ। অভিনেতার বাড়ির ফুলের টব থেকে শুরু করে আরো বেশ কিছু জিনিস হামলাকারীরা নষ্ট করেছে বলে অভিযোগ। ঘটনায় ৬ জন করে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। আল্লু অর্জুনের বাড়িতে হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে রাজ্যের মদতপ্রসূত সন্ত্রাসবাদ বলে ব্যাখ্যা করেছে। ঘটনার নিন্দা করে পুলিশকে অভিনেতার বাড়িতে হামলার ঘটনায় রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সিটি পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুষ্পা 2 প্রিমিয়ারে থিয়েটারের পথপিষ্ট হয়ে মৃত হয়েছিল মহিলা। সেই মহিলার বিচারের দাবিতেই এই হামলা করেছে বলেই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রোববার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে দাবি করে একদল লোক অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায়। একজন বিক্ষোভকারী অভিনেতার বাড়ির দেওয়ালে টমেটো ছুড়তে শুরু করে। সিকিউরিটি বাধা দিলে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় অভিযোগকারীদের। অভিনেতার বাড়ির ফুলের টব ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগকারীরা স্লোগান দিতে থাকে, পাশাপাশি মিডিয়ার জন্য গেটে অপেক্ষা করতে থাকে বলেই সূত্রের খবর। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় জুবিলি হিলসের পুলিশ। ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মন্দারমণিতে যুবকের রহস্য মৃত্যুতে গ্রেফতার 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। থানার পক্ষ থেকে 8 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় কাঁথি আদালতে। সবকিছু তথ্য খতিয়ে দেখে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মন্দারমণিতে মৃত আমডাঙ্গার বাসিন্দা সুমাইয়া পারভিন উপপ্রধানের স্বামী আবুল নাসার নামে বছর 34-এর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে মা অভিযোগকারী তরুণা বিবি মন্দারমণি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্দারমণির পুলিশ। শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল। পরিবারের আবেদনের ভিত্তিতে রবিবার ময়নাতদন্তের জন্য আনা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। ধৃত এক বন্ধু ওরফে ভাইপো এবং এক বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তথ্য অনুসন্ধান করার চেষ্টায় তদন্তকারীরা। এক রুমের মধ্যে 3 জন উপস্থিত ছিল কিনা, তাদের মধ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের পেশ করা হয় কাঁথি কোর্টে। মন্দারমণি থানার পক্ষ থেকে 8 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল কাঁথি আদালতে। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মন্দারমণিতে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তি আমডাঙ্গা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার বলেই জানা গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান আত্মহত্যা করেছে আবুল। এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হলেও ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে, এই প্রশ্নে দিলীপ ঘোষের উত্তরে শুরু হলো নতুন জল্পনা। তবে বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, যে ফল দিতে পারবে তার হাতে দলের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের ভাবা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বুথ থেকে রাজ্য স্তরে আসবেন নতুন নেতৃত্ব। তার আগে লোকসভা নির্বাচনে দলের ফল ও তার জন্য নতুন রাজ্য সভাপতি কে হতে পারে তা নিয়ে তুমুল জল্পনা। একদিকে যেমন পরীক্ষিত নেতা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরানোর দাবি উঠেছে, তেমনি লোকসভা ভোটে মেদিনীপুরের তৃণমূলকে সাফ করার কারিগর শুভেন্দু অধিকারীর পক্ষেও সমর্থন জোরদার। এই পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে মুখ খুলে দিলীপ ঘোষ বোঝালেন, রাজ্য বিজেপির অবস্থায় মোটেও খুশি নন তিনি। দিলীপবাবু বলেন, শুধু বললে হয় না, বললে করেও দেখাতে হয়। ফাঁকা আওয়াজ দিয়ে লাভ হয় না, সেটা যখন সময় আসবে তখন বলবো। তিনি বলেন, পার্টিকে ভাবতে হবে, আমরা লোকজন নিচ্ছি কি জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরাও আসবে, ভোট বাড়বে। পার্টি কি শুধু নেতা নিচ্ছে, তাদের সঙ্গে ভোটার আসছে তো। দিলীপবাবুর কথায়, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি, বিধায়ক, সাংসদ হতে পারেন, সেসব দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হয় যে এ জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে ফল দিতে পারবেই তাকেই নেতা করা উচিত। শুভেন্দুর নাম না নিলেও দিলীপবাবুর এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে কি ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার পক্ষেই মত দিলেন তিনি? কারণ লোকসভা নির্বাচনে গোটা রাজ্য বিজেপির ফল আশানুরূপ না হলেও
পূর্ব মেদিনীপুরের ২ নম্বর আসনে কার্যত তৃণমূলকে সাফ করে দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে বাকি রাজ্যের দলের ফল খারাপ হওয়ার নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই বললেন, যে ফল দিতে পারবে তাকেই নেতা করা উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে দিলীপবাবুর এই বক্তব্যের পর রাজ্য বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে থাকবেন দুজন, একজন দিলীপবাবু নিজে, অন্যজন শুভেন্দু অধিকারী। নানুর থানার আতাকুলা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সকালে কাজলের অনুগামীরা গ্রামে গ্রেপ্তার ধূপসুরা পঞ্চায়েত তৃণমূল সদস্য বাবলু শেখকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করে। এই ঘটনায় বাবলুর ছেলে শেখ আলতাফ আহত হয়। পঞ্চায়েত সদস্যের পরিবার শুক্রবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপসরা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া ৩ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু শেখ আতাকুলে গ্রামের বাসিন্দা। গত ১.৫ মাস ধরে গ্রাম ছাড়া ছিল। বাবলু শেখ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। বৃহস্পতিবার সে গ্রামে ফেরে। অভিযোগ, শুক্রবার সকালে ২০ থেকে ২৫ জন বাইকে করে এসে তার বাড়িতে হামলা করে। পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে বাড়িতে ভাঙচুরও চলে। ফের বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামীদের নানুরের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যের মারধরের অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও নানুরের তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন। এই শীতেও বীরভূমের মাটি উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ফের প্রকাশ্যে চলে এলো সভাপতি অনুব্রত বনাম সভাধিপতি কাজল গোষ্ঠীর লড়াই। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, গত ১.৫ মাস ধরে গ্রাম ছাড়া ছিলেন নানুরের তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার তারা সপরিবারে গ্রামে ফেরেন। অভিযোগের পরই শুক্রবার সকালে ২০ থেকে ২৫ জন বাইকে করে এসে হামলা চালায়। অভিযোগ, তারা সকলেই কাজল শেখের অনুগামী। বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের পরিবার শুক্রবার বোলপুরের এসডিপিওর কাছে অভিযোগ দায়ের করেছে। নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, কোথাও কোনো অশান্তি হলে পুলিশ প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। আমি দলগতভাবে খতিয়ে দেখব। তৃণমূলের মারামারি কোনো বিষয় নেই। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে বীরভূমের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ কোনো মন্তব্য করতেই চাননি। আমাদের একটা ভয় আছে, কোনোদিনও দেখব কালীঘাটের সামনে একজন সাষ্টাঙ্গে পড়ে আছেন। দিদির গাড়ি বেরোবে, দিদির নবান্ন যাবেন, রাস্তায় সাদা পাজামা পাঞ্জাবি পরে একজন সাষ্টাঙ্গে পড়ে আছেন। দিদি ক্ষমা করো। সম্প্রতি পূর্ব মেদিনীপুর মহিষা দলের সভায় এভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। রবিবার মহিষা দলের শাসক দলের একটি সভায় হাজির ছিলেন তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই বক্তৃতা করতে উঠে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন বিরোধী দলনেতাকে। শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে জয়প্রকাশ মজুমদার আরো বলেছেন, বিজেপির বিধায়কদের বৈঠকের অর্ধেকের বেশি বিধায়ক শুভেন্দুর নাকি ডাকেই আসেনি। এতেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে সে ওখানেও কোণঠাসা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা এত খারাপ, ওদের যারা পর্যবেক্ষক সুনীল বনসালাই বলছেন, সামনে ২০২৬-এ ৩০টি আসন পাবে কিনা সেটাই দেখো। এই পর্যায়ে কি আর করবে শুভেন্দু? তবে তৃণমূল আর কোনোভাবেই এই গাদ্দারকে জায়গা দেবে না। উল্লেখ্য, রবিবার মহিষা দলের রত্তরায় সাম্প্রতিক সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। গতকালের এই অনুষ্ঠানে জয়প্রকাশ মজুমদার ছাড়াও তৃণমূলের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সংসদের শীতকালীন অধিবেশনে ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ মন্তব্য করেন, এখন ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে ৭ জন্ম স্বর্গবাস হয়ে যেত। ১০০ বার ওর নাম নিলেও কিন্তু ওকে নিয়ে আপনাদের কি আবেগ ছিল? তপশিলি জাতি বা তপশিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর। এই মন্তব্য
মন্তব্যের পর বিতর্ক ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া ব্লক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন চালাচ্ছে। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মন্তব্যের জেরে এদিকে কলকাতায় আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।